আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে যে সকল হাজীগণ মক্কা মদিনায় আসবেন তাদের কি কি কাজ করা উচিত, কি কি কাজ করা জরুরি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মানে বাংলাদেশ থেকে আগমনকারী হাজিরা তারা মক্কা এবং মদিনায় তারা মদিনায় কিভাবে সময়কে অতিবাহিত করবে, সময় অতিবাহিত করবে, তাদের তার কাজে সময়গুলো কিভাবে তারা ম্যানেজমেন্ট তারা করবে। কিভাবে ইবাদত করবে, কোন কোন কাজ করবে। জি, ওটা আমাদের ভিতরে পড়বে তো আসবে। আমরা যারা হাজিরা আসবে তাদের তো মেইন উদ্দেশ্য থাকবে হজ করা। জি, হজ এবং উমরা। হজ এবং উমরা। তো তারা আসার পরে এখানে হজ করার পরে মক্কাতেও অবস্থান করবে এবং মদিনাতেও তারা আসবে। জি, তো মক্কা মদিনায় আসার পর তারা কিভাবে উমরা পালন করবে বা মদিনাতে এসে তাদের সময়টা কিভাবে অতিবাহিত করবে জি, সে সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করবো। তো একজন হাজি মক্কা মদিনা আসার পরে তারা অনেকেই আবেগ নিয়ে আসে এবং আবেগে আপ্লুত হয়ে বিদআত করে বসে। বিদায় করবে। তো এই বিদআত যেন তারা না করে, এটা হচ্ছে সতর্কতা তাদের। জি। তো একজন হাজি মদিনায় আসার পরে তার কি কি করণীয় আছে বলেন সাহেব। তো আমরা এখানে যেটা বিষয় বলবো যে আমাদের সম্মানিত বড় ভাই যেহেতু উনি বলেছেন যে বেদাতও করে ফেলে এখানে এসে, আমরা সেই বিষয়টাকে পয়েন্টটাকে রাখবো। তবে করণীয় যেগুলো কাজ সেটা আমরা একটু কথা বলবো। যে বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিগণ আসে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে, বিশেষ করে ওমরার উদ্দেশ্যে এবং হজের সময় হজ হাজের করতে, সময় তো অধিকাংশ যারা আসে তারা সাধারণ জনগণ। আলেম সাধারণ ওলামা যারা আসে আলহামদুলিল্লাহ তারা তো জানেই, জানেই, হ্যাঁ। কিন্তু সাধারণ জনগণের সংখ্যাটা যেহেতু অধিক, আপনার 99% সাধারণ জনগণ, তারা আসার পরে মক্কা মদিনা আসার পরে এই পরিবেশটা দেখার পরে দেখা যায় যে তারা যে ইবাদত বন্দি করতে, ইবাদত বন্দিকে ছেড়ে দেখা যায় যে নিজের ইচ্ছা মতো যেখানে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে, মানুষজন দেখছে ঘুরছে ফিরছে, এটাই তারা একটা কি মানে উমরা বা সফর এটাকে মনে করেছে। কিন্তু আসলে আসার পরে যেটা জরুরি কাজ, যারা জেদ্দায় নামবে মক্কায় থাকবে, উমরার কাজটা সম্পন্ন করে, সর্বপ্রথম উমরা করে ফেলবে। উমরা করে ফেলবে। এর আমদাদের পরে উমরা করে ফেলবে, ঝামেলাটা শেষ। মানে ঝামেলা বলতে মেইন যে তার উদ্দেশ্য সেটা থেকে সে মুক্ত হয়ে গেল। হ্যাঁ, উমরা কাজ সম্পন্ন করার পরে নিয়মিত সে কি করবে, জামাতের সাথে। মক্কায় নামাজ পড়বে। জি, কারণ আমাদের দেশে যে নামাজ পড়ার যে ইবাদতের যে সওয়াব জি, এবং মক্কায় নামাজ পড়ার যে সওয়াব, এটা আবার অনেকেই এটার মধ্যে ব্যাপক ব্যাপক ব্যবধান। ফারাক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর সওয়াবের উদ্দেশ্যে সফর করা সফর করা যাবে না, যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে যারা তাবলীগ জামাত করে তাদের একটা আকীদা যে না, তিন মসজিদ না, যে কোনো মসজিদে কি করা যাবে, সফর করা এই উদ্দেশ্যে তারা এটা করে থাকে। যদিও তাদের কাজটা ভালো, ভালো কিন্তু আকীদাগত একটা সমস্যা, সমস্যা। এই বিশ্বাসে তারা বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা কি যাবে না। যাবে না। সেই মসজিদগুলো যদি আপনি একটু সম্মানিত শায়েখ বলতেন। তিনটি একটা মসজিদ হলো একটা হচ্ছে কাবা শরীফ একটা হচ্ছে কাবা এবং শরীফ, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাস যেটাকে বলে। জি, এই তিনটি মসজিদ, তিনটি একটা মসজিদ। হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ, কাবা শরীফ, দ্বিতীয় হচ্ছে মসজিদে মসজিদে নববী নববী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, তৃতীয় হচ্ছে মসজিদে আকসা, আকসা। যেটা যেই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বা 17 মাস মুসলমানদের তিনি প্রথম কিবলা মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল জি, মুকাদ্দাস। জি, বাইতুল মুকাদ্দাস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বা 17 মাস সেখানে সেদিকে কিবলা করে তিনি সালাত আদায় সালাত করেছেন। আদায় করেছেন। তো এইখানে এই তিন মসজিদের যে ফজিলত, সেটা হলো মক্কার যে ফজিলত সেটা হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ, এক রিকাত সালাত আদায় করলে 1 1 লক্ষ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। আর মসজিদে নববীতে হচ্ছে 1000, 1000 বা 10,000, 1000, 1000। 1000। আচ্ছা, আর মসজিদে আকসায় হচ্ছে 500। 500। আচ্ছা, নিঃসন্দেহে আমরা বলবো যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিগণ হজ বা উমরার উদ্দেশ্যে তারা আগমন করবেন, আমরা তাদেরকে আহলান সাহলান মারহাবান বিকুম জানাই। অবশ্যই। এবং আসার পরে যে কয়দিন তারা থাকবে, এই কয়দিন যেন তারা সময়টা কি না করে, অবহেলা না করে এবং হেলায় হারিয়ে না দিয়ে তারা যদি মক্কায় থাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মক্কায় জামাতের সাথে আদায় করা। জি, জি, সম্মানিত সাহেব, তো জামাতের সাথে সে সালাত আদায় করবে।
এবং আগে আগে মসজিদে আসবে, আজান এবং একামতের মাঝে যে দোয়া কবুলের একটা সময় রয়েছে, গুরুত্বপূর্ণ সময়, এই সেই সময় দোয়া সে করবে। দোয়া করবে। জি, এরপরে সালাত আদায় করার পরে মসজিদে থাকবে বরকতের জন্য, সেখানে কোরআন তেলাওয়াত করবে, করবে, হ্যাঁ। জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, হ্যাঁ। সময়টাকে সে কাজে লাগাবে টাইম টু টাইম, যাতে করে তার এক পা সময় যেন নষ্ট না হয়। নষ্ট না হয়। পাশাপাশি মক্কা থেকে যখন মদিনায় আসবে, মদিনা আসার পর এখানেও সে জামাতের সাথে সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে। এবং এখানে আপনি জানেন সম্মানিত সাহেব, যেহেতু আপনি একজন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই জায়গা থেকে এখানে বিভিন্ন শায়েকরা বিভিন্ন সময় দার্স দিয়ে থাকেন। যদি আপনি একটু বিশেষ সময়, করে মাগরিব পর, আপনি এশার যদি একটু পর। বলতেন সময়টা কোন কোন সময় আসলে। দার্সের ক্ষেত্রে বিশেষ করে বেশি দার্স বসে মাগরিবের পরে। মাগরিবের পরে দেখবেন যে বিভিন্ন জায়গায় চেয়ার আছে, সেই চেয়ারে বিভিন্ন দার্স সেখানে চলতে থাকে। জি। তো সেখানে আপনি বরকতের আশায় বসলেন, হ্যাঁ। হ্যাঁ, শুনলেন, যদিও না বোঝেন। যদিও না বুঝেন, আপনি কিছুক্ষণ থাকলেন কেন, ওই যে রাসূলের যুগে সাহাবা একরামগণ রাসূলের থেকে, মসজিদ নববী থেকেই তারা কি শিখতেন? দ্বীন শিখতেন। আসহাবে সুফফা ছিল। আসহাবের সুফফা ছিল, আমরা দাখিলের গাইডে পড়েছি আসহাবের সুফফা ৭৭ জন, কোন বর্ণনায় আছে ৮০ জন, কিন্তু এর সংখ্যাটা অনেক ছিল। অনেক ছিল, হ্যাঁ। আলে সুফরা সব সময় কোথায় অবস্থান করতেন? মসজিদে নববীতেই অবস্থা। কিসের জন্য? শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন, শেখার জন্য। দ্বীন শেখার জন্য, ইসলাম জানার জন্য। তা আপনারাও সেটাকে মনে করে আপনারা এখানে সময়টা আপনারা ব্যয় করবেন। আর পাশাপাশি মক্কা মদিনার যেগুলো দর্শনীয় জায়গা আছে, প্রত্যেক দিন না, সব সময় না, আপনার সময় করে একদিন, সময় করে একদিন আপনি দর্শনীয় জায়গাগুলো দেখবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কি, কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেছেন যে জমিন ভ্রমণ করো এবং দেখো যে পাপিষ্ঠদের অবস্থানটা। অন্যান্য জায়গায় বলেছে যে আল্লাহর যেগুলো নিদর্শন আছে সেই নিদর্শনগুলো তোমরা দেখো। দেখো। তো সেই জায়গা থেকে আপনি এই উদ্দেশ্যেই আপনি বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গাগুলো দেখবেন। বিশেষ করে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মদিনায় ইসলামিক ইউনিভার্সিটিতে আসবেন, বিশেষ করে মসজিদে নববীতে এসে নফল নামাজগুলো বেশি বেশি পড়বেন, তাই না? জি। নফল নামাজের সওয়াব, এখানে নামাজ পড়লেই যেহেতু সওয়াব বেশি, তো নফল নামাজগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা আমাদের মক্কা মদিনায় আসার এবং এখানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।